আত্মীয় অবিচার করলে সম্পর্ক রাখা জরুরি? অত্যন্ত ইম্পর্টেন্ট এবং কঠিন প্রশ্ন এটা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের একে অপরের আত্মীয়তার সাথে আত্মীয়তা রক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখেন, আত্মীয়র মধ্যে যদি কেউ জালেম হয়, জুলুম করে থাকে, অর্থাৎ পিতামাতাই যদি হয় বা ভাই বেরাদার যেই হোক না কেন, যদি সে আপনার প্রতি জুলুম করে, যদি পিতামাতা হয় যে আপনাকে জমি না দিয়ে অন্য ছেলেদেরকে দিল, আপনাকে অগ্রাধিকার না দিয়ে অন্যকে দেয়, অর্থাৎ জুলুম করছে, যদি জালেম হয়, তাও তাদের সাথে ভালো ব্যবহার করুন। পিতামাতা হোক, ভাই বোন হোক, যেটাই হোক না কেন, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপরে এই জুলুমটা যদি এমন হয় যে জায়গা জমি লেনদেনের ক্ষেত্রে না, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে না, বরঞ্চ জমি এটা হচ্ছে কি যে তার সঙ্গে যদি আপনি যোগাযোগ করেন তাহলেই আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মানে তার সামনে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ আপনি যাচ্ছেন তার কাছে, তার বাড়িতে, তো আপনাকে অপমান করছে, আপনাকে ধরে গালি দিচ্ছে, অথবা আপনার স্ত্রীকে গালি দিচ্ছে, বা আপনার ছেলে মেয়েকে লাঞ্ছিত করছে। এমন যদি হয় যে আপনার মান সম্মানে আঘাত করছে, আপনার মূল্যায়ন হচ্ছে না এখানে, বরঞ্চ অপমানিত হচ্ছেন, তাহলে ওখান থেকে দূরে থাকা আপনার জন্য জায়েজ আছে, অনুমতি আছে, আপনার কোনো সমস্যা নেই, দূরে থাকবেন। এই যে পরিমাণ দূরে থাকলে তাদের অনিষ্ট থেকে, আপনার অপমানিত থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। এখানে আরেকটু কথা হচ্ছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আত্মীয়, আমি তাদের সাথে আসিলু, তাদের সাথে মিলেমিশে থাকতে চাই, আমি তাদের সাথে কন্টিনিউ করি, কিন্তু একটা নানি তারা আমাকে কেটে দেয়, মানে আমার সাথে চলতে চায় না। আমি চলতে চাই কিন্তু তারা চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমান কাতাআকা, তুমি তাদের সাথে চলো, যে কেটে দিচ্ছে তোমাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন এভাবে। আত্মীয়তা ছিন্নকারী জাহান্নামে যাবে, এটা স্পষ্ট হাদিস। কাতিউর রাহিম, ব্লাড কানেকশন যাদের সাথে আছে, এটা যদি ইচ্ছাকৃত সে বিনা কারণে ছিন্ন করে দেয়, তাহলে পরে সে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আত্মীয়তা ঠিক রাখতে হবে, চেষ্টা করতে হবে, সমাধান করার চেষ্টা করতে, সমাধান করেও যদি সম্ভব না হয়, এমন কোনো অন্যায় আপনার প্রতি আপনার আত্মীয় করে, যেমন কথার কথা জাদু করে, আপনি সামনে গেলেই জাদু করে দেয়, মোবাইলে কথা বললো জাদু করে দেয়, তো এই ধরনের যদি ক্ষতিকর হয়ে যায় আপনার জন্য, তাহলে নিঃসন্দেহে এমন আত্মীয় থেকে দূরে থাকা অনুমতি আছে। উলামায়ে কেরাম এটাকেও বলেছে, কাতিয়াতুর রাহাম হবে না, অর্থাৎ আত্মীয়তা ছিন্নকারী সে হবে না, কারণ সে সদিচ্ছা থাকা সত্ত্বেও তাদের অনিষ্ট থেকে বাঁচতে পারছে না, এবং তার সাথে মিলতে গেলেই তার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং সে সময় সে দূরে থাকবে, এটাই হচ্ছে তার জন্য উপকার বা ভালো। তারা করলে হাল, যে একজন মানুষ আত্মীয়তা করতে গিয়ে যদি সে ক্ষতিগ্রস্ত হয়, জান, মাল, মান, তিনটা জিনিস, জান, মাল, মান। জানের ক্ষতি হচ্ছে, অর্থাৎ জাদু করে তাকে অসুস্থ বানিয়ে ফেলছে। মালের ক্ষতি হচ্ছে, অর্থাৎ তাদের সাথে চলাফেরার কারণে আপনার থেকে জোরপূর্বক মাল নিয়ে নিচ্ছে, অথবা জাদুটনার মাধ্যমে আপনার মালে সম্পদে তারা জাদু আক্রান্ত করছে, করে সম্পদ কমানোর চেষ্টা করছে, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, মান সম্মান আপনার নষ্ট করছে। তো এই জান, মাল, মান এগুলো যখন নিরাপদ হবে না কাউরির কাছে, তার থেকে দূরে থাকা জায়েজ আছে, কোনো সমস্যা নাই, অনুমতি আছে। ওই হাদিস যেটা, একজন মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে যদি 3 দিনের বেশি কথা না বলে, তাহলে পারে তার যে শাস্তির ব্যাপার আছে, যদি এমন অবস্থা হয়ে যায়, তার জন্য এই হাদিস আপনার প্রযোজ্য নয়, বরঞ্চ এই হাদিসটি ওই সময়কার জন্য, যে কিছু কথা হয়েছে হওয়ার পরেও এদের সাথে মিলছে না, ওর সাথে মিললে কোনো ক্ষতি আর পরে হবে না, হয়ে গেছে একটা বিষয়, ঘটনা, কিন্তু এর সাথে মিললে পারে কোনো সমস্যা, পরবর্তীতে সমস্যা হবে না। তাহলে পরে 3 দিন পার না হতে মিশে যেতে হবে, 3 দিনের মধ্যে 4th দিনে মিশে যেতে হবে।
তো সুতরাং কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিকারক হয়ে থাকে, তাহলে তার সাথে মিশে কোনো লাভ হবে না, আবার তাকে ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য যেই আত্মীয় অথবা যে কোনো মুসলিম ভাই যদি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সন্তানাদির জন্য, সম্পদের জন্য, জানমালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে দূরে থাকলে আত্মীয়তা ছিন্নকারী হবে না, আশা করি ক্লিয়ার হয়েছে।